গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। এখন বাজে ওই 8টা মতো। আজকে ছাদে এসেছি, ওই যে ওই নোংরাগুলো সব ফেলা হবে, তোলা হবে, ওই জন্য। আর কিছুটা জামা কাপড়ও নিয়ে এসেছি। ছাদে কল আছে, এখান থেকে একবারে কেচে ধুয়ে মেলে দিয়ে যাব। এখন ছাদে অনেকক্ষণই কাজ আছে, সেই সব কাজগুলো করে তারপর নিচে গিয়ে আর কি সকালের টিফিন করব। তো কী টিফিন করা যায় দেখা যাক। আগে এই সকালের এই কাজগুলো করি। সিঁড়ি দিয়ে উঠে এসেছি তো, ওই জন্য মানে হাঁপ লাগছে। তো এখন এই কাজগুলো করে নিই। কাজগুলো করতে অনেকটাই সময় লাগবে, অনেক জায়গায় নোংরা আছে, ওগুলো সব তুলে পরিষ্কার করে তারপরে আর কি নিচে গিয়ে টিফিন করব। তারপরে এক বালতি জামা কাপড় নিয়ে এসেছি, এখান থেকেই ধুয়ে একেবারে তারে মেলে দিয়ে তারপর নিচে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে টিফিন করে নেব। তো চলো। সকালের দিকটা না, মানে এখন 8টা বাজে, অথচ দেখেছো দূরটাতে কীরকম কুয়াশা কুয়াশা থাকে। আর দেখো ভাটায় কীরকম কাজ হচ্ছে, দেখো এই দেখো ভাটাতে সব কাজ করছে। এরা অনেক সকাল থেকে করে, মানে ভোরবেলা থেকে কাজ করে। দেখো বস্তাটা নিয়ে এসছি, বস্তায় নোংরা তোলা হবে। ও আসছে, এই গেটের চাবিটা খোলা হবে। এই যে নোংরা, এগুলো সব তুলতে হবে। জানি না ধরবে কিনা। একটা বস্তা আর একটা বালতি নিয়ে আসছে। ওইদিকেও প্রচুর নোংরা আছে, এই একটা ওইদিকে। আর এখানে দেখো এক বালতি জামা কাপড় নিয়ে এসে এই জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে যাবো। ওই কলটা থেকে দেবো, ওই যে ওখানে একটা কল আছে, দেখো এই কলে ধুয়ে কেচে দড়িতে মেলে দিয়ে তারপর নিচে যাব। আর তারপর দেখো দুজন মিলে এখানে কাজ শুরু করে দিয়েছি। তো ও এখানে মাটিগুলো আর কি নোংরাগুলো কোদাল দিয়ে তুলে নিচ্ছিল, আর আমি ঝাঁট দিয়ে দিয়ে আর কি এক জায়গায় করছিলাম। তারপরে কখনো কখনো আমিও আর কি কোদাল দিয়ে নোংরাগুলো সব তুলছিলাম, আর ও নিয়ে নিয়ে সব ফেলে দিচ্ছিল। তো সব নোংরা টোংরা পরিষ্কার করা কমপ্লিট। তারপরে চলে এসেছি এখানে জামা কাপড়গুলো ধুয়ে দিতে। আর জামা কাপড়গুলো খুব একটা নোংরা না, যেহেতু আমি প্রতিদিনই কাচি, ওই জন্য একটু সার্ফের জলে চুবিয়ে আর কি ধুয়ে দেবো, মানে হালকা নোংরা আর কি। তো এখানে সব কাজ করার পরে জামা কাপড়গুলো ধুয়ে মেলে আর কি তারপরে নিচে গিয়ে টিফিন করব। আর এখন প্রতিদিনই আর কি সকালে করে ওপরে আসে, আর এই সকালবেলা জামা কাপড়টা ওপরে নিয়ে আসলে না আমারও বেশ সুবিধা হচ্ছে এই কদিন। তা না হলে সেই জামা কাপড় চান করার সময় কেচে দিলে অনেকটা বেলা হয়ে যায়, মানে ওই 12টার দিকে মেলতে হয়, আর সকালে মেলে দিলে তাড়াতাড়িও শুকিয়ে যায়। আর জামা কাপড়গুলো এখানে ধুয়ে দিচ্ছিলাম, আর ওকে বললাম যে এগুলো নিয়ে তুমি দড়ির ওপর রেখে দাও, তারপরে আমি ভালো করে নিংড়ে আর কি মেলে দেবো, কারণ এখানটায় আর কি আর একটা বালতি লাগতো, তো আমি একটাই বালতি নিয়ে বন্ধুরা সব পরিষ্কার করে নিয়েছে। আর ওখানে একটু জল দিয়ে দিয়েছি, কারণ অনেক ধুলো ছিল তো। আর জামা কাপড়গুলো কেচে সব মেলে দিয়েছি। এই দেখো এইখানটা পরিষ্কার করেছি, আর এই দিকটা তো সব জল ঢেলে দিয়েছি, কারণ নাহলে ধুলো উঠবে। এই দেখো ওই ছাদটাও পরিষ্কার করেছি, একদম এইসব সব পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। এই দেখো, আর এখানে কিছু জামা কাপড় মেলেছি। আর এই যে, তো চলো এখন নিচে যাব, অনেক দেরি হয়ে গেছে, নিচে গিয়ে টিফিন বানাবো। আর দেখো বন্ধুরা, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। এখন সকালে টিফিন করব, তারপর খাবো। আগে জামা কাপড়গুলো সব চেঞ্জ করে নিই। আর তাড়াতাড়ি করে নিচে আসলাম। আর এই যে জামা কাপড় কেচে, ওর প্যান্ট, জিন্সের প্যান্টের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম টাকা পয়সা আছে, আমি কিন্তু দেখছি না, বললো নেই। ধুয়ে যেই মেলে দিতে গেছি দেখি ঝপ করে পড়লো, তো এটা আবার রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, এখনও ভালো শুকায়নি। নিচে এনে এখন রেখে দেবো। 210 টাকা পেয়েছি। তো চলো ঝটপট করে এখন চেঞ্জ করে সকালের টিফিনটা করে নিই। এখন 10টা বাজে, কখন টিফিন করব, কখন আর খাবো, তো আবার পরে আসছি। আর দেখো বন্ধুরা, আমি এখানে আজকে বানাবো মাশরুমের অমলেট। তো এখানে মাশরুম, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এই যে একটা তৈরি করব বলে এর মধ্যে ডিম টিম ফাটিয়ে দিয়েছি। এখন এই যে চাটু বসিয়ে দিয়েছি, এখন হবে মাশরুমের অমলেট। আর এই যে দেখো আমার মাশরুমের অমলেটটা, এটা উল্টাতে গিয়ে সব টুকরো টুকরো হয়ে গেছে। আমি এটা ভালোভাবে করতে পারি না, তবে মা বেশ ভালো বানায় এটা। আমি মনে হয় মাশরুমটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি, ওই জন্য এটা উল্টাতে গিয়ে সব এরকম টুকরো টুকরো হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নেব।
এখন বাজে 12টা 15 আর সকালবেলা উপর থেকে এসে টিফিন করে খাওয়ার পর ঘরটর মুছে নিয়েছি সঙ্গে সঙ্গেই। তারপর টিফিন খাওয়ার পর যা বাসন টাসন পড়েছিল তো সেগুলো মেজে ঘষে ঘর মুছে চান করে এসছি। আবার এক বালতি জামা কাপড় জমেছে, ওগুলো আজকে ধুয়ে দিইনি যেহেতু দেরি হয়ে গেছে। এখন মেলে দিলে শীতের বেলা তো মানে শুকায় না। সকাল সকাল যেগুলো মেলে দিয়েছি সেগুলো কিন্তু শুকিয়ে যাবে, আর এখন যদি আমি মেলতে যেতাম ছাদে শুকাতো না, মানে অল্প অল্প ভিজে থাকে মোটা জিনিসগুলো। ওই জন্য আর কি জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো সব খুলে বালতিতে রেখে দিয়েছি, ওগুলো কালকে ধোবো। এসে আর কি ঘরটা মুছে একটু গরম জল করে নিয়ে চান করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এই দেখো এখনও ধূপটা জ্বলছে। তো পুজো টুজো করে এখন এবার ভাত বসাবো। আর আজকে রান্না বলতে তেমন কিছু করব না, তোমাদের সেটা দেখাবো একটু পরে। কারণ কালকে মা ও বাড়ি থেকে কিছু তরকারি পাঠিয়ে দিয়েছিল, তো সেইগুলো আছে, সেগুলো সব গরম করে নেব। আর শুধু করব হচ্ছে ভাত, আর তার সাথে একটু মাছ ভেজে নেব। কাতলা মাছ আছে ফ্রিজে, তো সেটাই আর কি ভাজা করব। তো একটু পরেই বসাবো রান্না, যেহেতু সকালের টিফিনটা অনেকটাই দেরি করে খেয়েছি। কটার দিকে খেলাম তখন ওই 10:30 বাজে ওরকম হবে। ওপর থেকেই তো আসলাম 10টার দিকে, তো ওই 10:30টার দিকে খেয়েছি। ওই জন্য দেরি করে রান্না হলেও অসুবিধা নেই। আর সকালবেলা খেলাম ওই মাশরুমের অমলেট, ডিম দিয়ে করলাম, দেখালাম ওটা। আর তার সাথে অল্প একটু ভাত ছিল, আমি সেই ভাতটা খেয়ে নিয়েছি। আর ও খেয়েছে হচ্ছে মুড়ি, মা কালকে একটু সোমবার পাঠিয়ে দিয়েছিল, তো সেটা দিয়েও মুড়ি দিয়ে আর ওই মাশরুমের অমলেট দিয়ে খেয়েছে। আর আমি হচ্ছে ভাত দিয়ে খেয়েছি। তো সকালে আর ডালিয়া করিনি আজকে। ও মুড়ি খেয়ে, ও বললো আমি মুড়ি খেয়ে নেবো, তো আমি ভাবলাম ও যখন মুড়ি খাবে আমি অল্প একটু, মানে এই এত কটা মতো ভাত ছিল, তো সেটাই আমার হয়ে গেছে। তো এখন শুধু দুপুরে মাছ ভাজবো আর হচ্ছে ভাত করব, আর কিছু না। আর অনেক রকম তরকারি ছিল, মা কালকে পাঠিয়েছে, আর ফ্রিজেও একটু ছিল আমার তরকারি, আগের দিন রান্না করেছিলাম তো সেটা ছিল। তো সেই তরকারিগুলো সব আর কি গরম করে নেব, ওগুলো দুপুরে হয়ে যাবে। না হলে না, যদি এখন আবার তরকারি করি, আর কালকে একটু পালং শাকের ঘন্ট করেছিলাম তো সেটাও আছে। আর এখন যদি তরকারি করি সেই তরকারি আবার থেকে যাবে, আবার ফ্রিজের মধ্যে মানে থেকে যাবে, রাখতে হবে। তো ফ্রিজে রাখতে চাই না, ওই জন্য কিছু করব না। তো চলো একটু পরেই বসাবো। দেখো বন্ধুরা, রান্নার সময় তোমাদের দেখাতে মনে ছিল না, তো আজকে আমি শুধু ভাত করেছি আর তার সাথে মাছ ভাজা করেছি। আর এই আগের দিনের এই পুঁই মিচুরি ছিল, মা কালকেই বাটা মাছের তরকারি পাঠিয়েছে, এই শাকটা পাঠিয়েছে, এটা মটরশুঁটি শাক, এখানে কাঁচকি মাছ পাঠিয়েছে। তো এত কিছু থাকার জন্য ওই জন্য আর কি রান্না করিনি। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। শুধু আজকে করেছি মাছ ভাজা আর ভাত, আর এত কিছু ছিল। আর তার সাথে ওদিকে এখনও আছে, দেখো তার সাথে এখনও এদিকে আছে পালং শাকের ঘন্ট। আর দেখো, দেখে মনে হচ্ছে যেন পঞ্চব্যঞ্জন সাজিয়ে নিয়ে বসেছি। তো এখানে অনেক কিছু আছে, দেখো পালং শাকের ঘন্ট, মটরশুঁটি শাক, মাছ ভাজা, বাটা মাছ, পুঁই মিটুলি, আরও অনেক কিছু। আর ও বাটা মাছ খায় না, ওই জন্য ওকে বাটা মাছ দেবো না, ও শুধু কাতলা মাছ ভাজা দিয়েই খাবে। এই যে কাতলা মাছ দিয়ে দিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো রান্না না করেও দেখো অনেক কিছু। আর এদিকে কিন্তু আছে কাঁচকি মাছ, তো এটাও আর কি সুন্দর হয়েছিল। এখন 3:10 বাকি, আর এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। আর এখন এই লেবুটা খাবো বলে বসে আছি, কম্বলের মধ্যে অর্ধেক পা ঢুকিয়ে। আর আজকে না একটু বেশি ঠান্ডা পড়ছে, মানে একটু ঠান্ডা লাগছে। তো লেবুটা খেয়ে তারপরে শুয়ে পড়বো। আবার ছাদে যেতে হবে জামা কাপড় আনতে, ছাদে তো জামা কাপড় দেওয়া আছে। আর আজকে কিছুই রান্না করিনি, তাতেও অনেক খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু অনেক খাবার ছিল, মা ও বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে অনেকটাই খাওয়া দাওয়া হয়েছে। এখনও তাই তরকারি রয়ে গেছে, সব কিছু খেতে পারিনি। পালং শাক আছে, এখনও ওই মটরশুঁটি শাকটা আছে, আর মাছ ভাজা আছে, রাত্রেবেলা ওটা দিয়েই খাবো। রাত্রেবেলা যদিও বলে শাক খায় না, তবু আজকে ওটা দিয়ে আমি খেয়ে নেব। তো চলো এখন লেবুটা খেয়ে নিয়ে একটু শোবো, তারপরে বিকালে যাব ছাদে। আর খাওয়ার পরে বাসন টাসন মাজেনি, ওগুলো সব সন্ধ্যেবেলা মাজবো, মানে ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে তারপরে আর কি চাটা খেয়ে তারপরে মাজি, তারপরে মেজে টেজে এ করবো। এমনি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর সন্ধ্যেবেলা এখন একটু বাদাম ভাজছি, ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট, দিয়ে চা খাওয়া হয়ে গেছে। এখনও বললো একটু বাদাম মুড়ি খাবে,
তাই আমি এখন এখানে একটু বাদাম ভেজে নিচ্ছি, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা। কেমন লাগলো কমেন্টে জানি।